আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এই যে দেখো, আমি এইগুলো সব কাটিং করেছি আজকে মানে এইভাবে কাটিং করলাম যে আহ, এই যে দেখো, এই মানি প্ল্যান্ট গাছগুলো আজকে কাট করছি। আর এই যে দেখো, এটা দেখাচ্ছি, কোনটা যেন ভুলে যাচ্ছি আমি। এই যে দেখো, এটা কিন্তু আমি এক- আহ, একেবারে নিয়েও আজকে কেটে এভাবে পানির ভিতরে এই যে পাথর দিয়ে তারপরে রেখে দিয়েছি। আবার যেইগুলো হচ্ছে ডালগুলো, যেইগুলো সব মানে ফেলে দেওয়ার মতো, সব কাটিং করে ফেলাবো না। তো আমি ভাবলাম যে এইভাবে করে ডালগুলো রেখে দিচ্ছি। ডালগুলো একবার যখন শিকড় বের হবে এখান থেকে, তখন হচ্ছে এই শিকড়গুলো আমরা শিকড় হয়ে যাবে 10-12 দিনের ভিতরে। শিকড় হয়ে গেলে এইগুলো আবার আমি পানির ভিতরে আমি এক এক করে মানে মাটি দিয়ে দেবো। মাটি দিয়ে দিলেই তারপরে একেবারে মাটির সাথে লেগে যাবে। এই যে দেখো বন্ধুরা, এই যে এটা আমি আজকে এটা কাটিং করছি কোন জায়গার থেকে আমি বলতেছি। ওই গাছটা আমি দেখাবো একটু পরেই। আর এখানে তিনটা গাছ একসাথে ছিল। তো তিনটা গাছ আমি ভিন্ন ভিন্ন করে তারপরে আমি বোতলের মুটকিতে করে মানে এই যে বোতলগুলো কাটছি, বোতলগুলো কেটে তারপরে এক এক করে মানে আমি সব কয়টা লাগাইছি। তো দেখেন, এটার অবস্থা। এটা একটু ছোট সাইজ ছিল, তার জন্য এটা একটু এইভাবে লাগানো হয়েছে। এই যে দেখেন, এটা অনেক সুন্দর। তো আর ওই যে ওই পাশেরটাও সুন্দর, ওইটাও অনেক এভাবে লাগানো হয়েছে। তো মাটি দিছি, প্রথমে মাটি দেওয়ার পরে তারপরে আপনার দিছি উপর দিয়ে পাথর দিয়ে লাগানো হয়েছে। পাথরটা দেওয়ার কারণই হলো যেন গাছটা যেন নড়ে না যায়। তো এর জন্য আমি পাথরগুলো, এই যে দেখেন, এই যে পাথরগুলো এমনভাবে দিছি যাতে এই গাছটা যেন না নড়তে পারে। তো এই যে এমন করে নড়লে যাতে নড়বে না, তো আমি এর জন্যই পাথরগুলো দিই। আর পানি দিলে পাথরগুলো দেওয়ার কারণই হচ্ছে পানি দেওয়াতে যেন এই মাটিগুলো ঘোলা হবে না। আর পাথরটা দিয়ে দিলে একেবারে আপনার পানিটা পরিষ্কার থাকবে, এই কারণে আমি পাথরটা দিছি। আর মাটিটা সরেও যাবে না, মাটি সরবে না। আর দেখেন, এই যে এইটা বন্ধুরা, আমি এটা আগামীকালকে আমি এটা একেবারে শিকড় হয়ে গেছিলো বলে আমি এটা সুন্দর করে আমি এটা একেবারে প্রসেস করে লাগাইছি। আর এই যে দেখেন, এখানে যে মাটিগুলো দেখতেছেন, এখানে আমার সার বানাইছি আমি চাপাতি দিয়ে, এবং এর সাথে চাপাতি দেওয়া হয়েছে এবং পাথর এবং মাটি একসাথে করে তারপরে এই যে এগুলো সুন্দর করে লাগানো হয়েছে। তো আমার এই গাছগুলো এত সুন্দর করতেছি কারণ যদি একটা গাছ থেকে আমি বারে বারে করতেছি, লাগাচ্ছি, তো এখন একটা গাছ থেকে আমি অনেকগুলো গাছ করে ফেলাইছি। সবাই আমার জন্য দোয়া করবেন। এই যে দেখো, আর এই যে দেখো, এটা একেবারে মাটির সাথে লেগে গেছে। চারিপাখানে বসে আছে। আর আমার এই কাজগুলো দেখো, পাও দিয়ে নাড়তেছে, নাড়ে না, পাও দিয়ে করে না। আরে এখনই পড়ে যেত, বলছি না যে তুমি সরে যাও। এই যে দেখো, এত সুন্দর মানে এই গাছগুলো হয়েছে যে অনেক আগের। আর এই গাছের বয়স আর আমার এই জারিপের বয়স এক, বরঞ্চ জারিপের থেকে এদের বয়স বেশি। এদের বয়স কমপক্ষে 6 বছর। আর এটার বয়স হচ্ছে 4 বছর। তো এটা এটা আমার সাথে দেখেন, আমি এখানে করতেছি বলে দুষ্টুমি করতেছে।
তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমি গাছগুলো যেন সুন্দর মতন পরিচর্যা করতে পারি। তো গাছগুলো, আর আমার এই গাছগুলো এখন শুরু করতেছি, মানে একটা একটা করে লাগাচ্ছি। আর যদি অনেক হয়ে যায় তাহলে আপনাদের যদি লাগে আমার বলবেন, আমি এমনি এমনি দিয়ে দেবো। তো আপনাদের যদি লাগে বলবেন আমার কমেন্টে, আমি সব সময় আমি কাটিং করে অনেক আগে, মানে আমার 10 থেকে 12 দিন আগে কাটিং করা লাগবে, তো আমাকে একটু আগেই জানাবেন যদি নেন। এমনিই দিয়ে দেবো, আমি কখনো আমি গাছ বিক্রি করব না, আপনারা যদি নেন অবশ্যই আমি দেব ইনশাল্লাহ। তো আমার সবথেকে আমার এটা ভালো লাগছে। জারিফ, তুমি এমন করে না। ভয় পাইছে। এই যে আমার সবচেয়ে মেন গাছ এটার থেকে আমি সবগুলো এভাবে কাটিং করেছি। এক কথা, এটা হচ্ছে বাবা, আর এই যে চেলাপোড়াগুলো সব। তো এই চেলাপোলাগুলো একটু দেখাই, এর চেলাপোলাগুলো এই যে একটা, এই যে এখন কিন্তু রাত, তো এখন রাত প্রায় 8টা বাজে। তো আমি এই সুযোগে সব কিছু গুছাচ্ছিলাম, তো এই কারণেই আমি একটু শেয়ার করলাম, একটা ভিডিও করে মনে করলাম যে ভিডিওটা করে রাখি, পরবর্তীতে যখন বড় হবে তখন আমি আবার এটা দিব। তো এখন রাত, তো এই কারণে আমি মানে দেখেন বারান্দায় এসেছি, মানে লাইটের আলোতে চকচক করতেছে বারান্দাটা। আর দেখেন বন্ধুরা, এই যে এইটাও কত সুন্দর একটা গাছ, এটাও মাটির সাথে প্রায় লেগে গেছে। আর এই যে দেখো এখানে মানে এত পরিমাণ আমার লাখি বেম্বো গাছ হয়েছে যে বলার কথা না, দেখতে কত সুন্দর লাগতেছে। তো দেখেন আমার বারান্দাতে কি সুন্দর, আমি এই যে দেখো এখানে মানে আমি এভাবে মানে তেলের বোতল কেটে কেটে আমি এইভাবে করে লাগাইছি, মানে চারা নিয়ে আসছিলাম ছোট্ট কালে। তো ছোট্ট কালে যখন চারাটা নিয়ে আসছিলাম তখনই আমি এগুলো লাগাইছি। তো এক এক করে আমি একটা করে আমি মানে কাটিং করে আমি লাগাচ্ছি। তো এই যে দেখো, দেখো জারিফ কথা বলতেছে তোমাদের সাথে। এই যে গাছগুলো লাগাইছি, তো গাছগুলো দেখে ওর খুব পছন্দ হয়েছে, তো এর জন্য বলতেছে তাই 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 তাই। আচ্ছা কথা বলো, তুমি কথা বলো।